এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এই জিন্স এবং টি-শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে, যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না, এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ, আপনি কল্পনা করতে পারেন। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে। যখন আসবে তখন দেখবেন আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। তখন বুঝবেন দিল্লি কে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আর 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে, বাস্তবতা কঠিন। যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল। বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই, করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়। দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্ট্যাক্ট, সবকিছু জিনা। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিন, সালাতে মনোযোগ। সৌন্দর্য দেখবেন, সৌন্দর্য দেখবেন না তা না, সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন, সে যদি সুন্দর হয়, এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি